হ্যালো বন্ধুরা, তো এর আগের পার্টে আমরা দেখেছিলাম যে তো আমাদের কি কি ডকুমেন্টস লাগছে আর কিভাবে আমরা করবো হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, কলেজ চয়েস মানে চয়েস ফিলিং, চয়েস লকিং, এগুলো অলরেডি কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কীভাবে করতে হবে সেগুলো সবই কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। এরপরে আমাদের স্টেপ হচ্ছে যখন নাকি তোমাদের যে কলেজের নাম আসলো, ঠিক আছে, যখন তোমাদের নাম আসলো তো আর নাম আসার পরে আমরা যখন যাব তো ওখানে কী কী হতে পারে চলো সেটা নিয়ে এবার আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো আশা করি তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলে তোমাদের কিন্তু লাভই হবে আর অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, দেখো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান বি ফলোয়িং আউটকামস, মানে কী কী তোমাদের আউটকামস আসতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশন সময়। যদি ধরো এই যে এক নম্বর বলেছে যদি প্রেজেন্ট অ্যালটমেন্ট মে বি ক্যান্সেল, মানে ধরো তোমার যে কলেজের নাম আছে সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। যদি সেখানে ভিডিওটা অবশ্যই দেখো কী মানে কী কী আমরা সব ঠিকঠাক রাখতে লাগবে আর কী কী আমরা করবো না। ঠিক আছে, যদি তোমাদের ক্যান্ডিডেট ইজ নট এলিজিবল ফর দ্য প্রেজেন্ট অ্যালটমেন্ট, মানে ক্যান্ডিডেট নট এলিজিবল ফর দ্য প্রেজেন্ট অ্যালটমেন্ট, তুমি যে সিটটা পেয়েছো হয়তো সেটা তুমি এলিজিবল না। কেন? অ্যাকচুয়াল অ্যাকাডেমিক স্কোর, ধরো তোমার হচ্ছে যে তোমার যেটা র্যাঙ্ক কার্ড তুমি ভুল দিয়েছো, ঠিক আছে, ক্যাটাগরি সার্টিফিকেট তোমার কাছে হয়তো নেই, তাও তুমি ধরো তোমার হচ্ছে ইডাব্লিউএস ছিল না সে সময় যখন তুমি ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, সাপোজ ধরো এসসি সার্টিফিকেট, আমি এসসিটা নিয়ে বলছি, ঠিক আছে, ধরো এসসি এসটি যারা আছে সেরকম কার্ড সবসময় তোমাদের আপডেট করে রাখতে হবে। ঠিক আছে, ধরো ধরো যখন তোমার ফর্ম ফিল আপ করেছো তখন তোমাদের এসসি কার্ড তোমাদের ছিল না, ঠিক আছে, তো তোমরা এসসিতে ফিল আপ করেছো, বর্তমানে তোমার কাছে এসসি কার্ড এখনও আসেনি বা ইডাব্লিউএস কার্ড এখনও আসেনি, তবে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু তোমাদের কিন্তু ক্যান্সেল হতে পারে যদি তুমি তোমার কার্ড তুমি দেখাতে শো করতে না পারো। ঠিক আছে, such candidate will be automatically considered in the next round with a revised academic score category etc. তাহলে সেক্ষেত্রে যদি ধরো তুমি শো করতে পারলে না তোমার হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট বা তোমার একাডেমিক স্কোর, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে তোমার হচ্ছে নেক্সট রাউন্ড মানে সেকেন্ড রাউন্ডে তুমি কিন্তু কী হয়ে যাবে, নেক্সট রাউন্ড উইথ দ্য রিভাইস, মানে তুমি নেক্সট রাউন্ডে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তোমার একাডেমিক স্কোর। যদি তোমার একাডেমিক স্কোর যদি ভালো থাকে, যেরকম জিএমআর র্যাঙ্কটা তোমার যদি বেস্ট থাকে, তবে তুমি সেকেন্ড রাউন্ডে তোমার চান্স হলে হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের হচ্ছে আপগ্রেডেশন, ইয়েস নো আপগ্রেডেশন, আশা করি এটা তোমাদের সবার মনে কনফিউজ রয়েছে। তো এইটা তুমি একটু ভালো করে দেখো, তাহলে আশা করি তোমাদের এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ইয়েস নো আপগ্রেডেশন, ইয়েস নো আপগ্রেডেশন কি দেখো, এখানে যদি আমরা ভালো করে পড়ি এখানে খুব ভালো করে দেওয়া আছে। এক নম্বর দেখো, ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড আ সিট অফ হিজ আর ফার্স্ট চয়েস, ধরো তুমি তোমার ফার্স্ট চয়েসে ধরো তোমার ধরো ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস করে তুমি যখন কলেজ সাজালে, যখন তুমি তোমার ফার্স্ট চয়েস পেয়ে গেছো কলেজ, সি হ্যাজ নো আদার অপশন বাট টু ফ্রিজ হিজ হার সিট, ধরো তোমার এই সিটটাই তোমার লাগবে আর কোনো সিট লাগবে না। সাচ ক্যান্ডিডেট মাস্ট অপশন ফর নো আপগ্রেডেশন অ্যান্ড কমপ্লিট অল অ্যাডমিশন ফর্মালিটিস। ঠিক আছে, তোমার যত অ্যাডমিশন কারণ তুমি তোমার ফার্স্ট চয়েস তুমি পেয়ে গেছো তো ঠিকই আছে, আর তোমার আশা করি তোমার কোনো কলেজ দরকার নেই এবং তুমি এটাই ফ্রিজ করতে চাও। ঠিক আছে, অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট অ্যান্ড কালেক্ট সাইন ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট, সেখানে গিয়ে তোমাকে ফিজিক্যাল রিপোর্ট কিন্তু তোমাকে নিজেকে যেতে হবে, গিয়ে সেখানে ফিজিক্যাল রিপোর্ট তোমাকে কালেক্ট করতে হবে। অফকোর্স সাচ ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড ইফ অ্যানি অন দ্য আদার হ্যান্ড। ঠিক আছে, অফকোর্স সাচ ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড। এবার ধরো তুমি সেখানে গিয়ে তুমি নো আপগ্রেডেশন তুমি কী করলে, জমা করলে, কারণ তুমি তোমার ফার্স্ট চয়েস পেয়ে গেছো, তোমার আর কোনো কলেজ চাই না, সেক্ষেত্রে তুমি কিন্তু নো আপগ্রেডেশন সেখানে জমা করতে পারো এবং জমা করার পর যত ফর্মালিটি আছে ভর্তি হওয়ার সমস্ত কিছু তুমি সেখানে কমপ্লিট করলে এবং সেখানে তুমি যে প্রেজেন্ট ছিলে তার কিন্তু ফিজিক্যাল রিপোর্টিং সার্টিফিকেট একটা তোমাকে দেবে, সেটা তোমরা কালেক্ট করে নেবে। এরপর তোমার দেখো যেটা বলেছে, ধরো তাহলে তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডে তুমি কিন্তু আর বসতে পারবে না। ঠিক আছে, কারণ তুমি যেহেতু ফ্রিজ করে নিয়েছো নো আপগ্রেডেশন দিয়ে, ফ্রিজ মানে হচ্ছে জমা করা, মানে ওই সিটটা আমার দরকার আর কি। ঠিক আছে, জমাট বাঁধা, তাহলে সেক্ষেত্রে তোমার দেখো তুমি কিন্তু মপ আপ রাউন্ডে তুমি চাইলে অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, মপ আপ রাউন্ড মানে ফার্স্ট রাউন্ড ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে কিন্তু মপ আপ রাউন্ড হয়। ঠিক আছে, এবার দেখো দুই কী বলেছে, ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড আর সিট অফ হিজ আর সেকেন্ড অর লেটার চয়েস, ধরো তুমি ফার্স্ট চয়েস পেলে না, তুমি সেকেন্ড অর লেটার চয়েস পেলে, সেই ক্ষেত্রেও তুমি কিন্তু নো আপগ্রেডেশন জমা করতে পারো, তবে তুমি সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড রাউন্ডে তুমি বসতে পারবে না। এবার তুমি যদি ইয়েস আপগ্রেডেশন তুমি জমা করো তবে কিন্তু সেকেন্ড রাউন্ডেও তুমি বসতে পারবে, প্লাস তোমার তো মপ আপ রাউন্ড তোমার থাকছে। যদি তোমার সেকেন্ড চয়েস পাও বা থার্ড চয়েস পাও মানে পরের চয়েসগুলো পাও, তুমি ফার্স্ট চয়েস না পাও সেই ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো নাম্বার 3 কী বলেছে, ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালটেড আ সিট অফ হিজ সেকেন্ড অর লেটার চয়েস দেন আফটার সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশন, ওই একই একই জিনিস বললো, 2 আর 3 একই। যদি ধরো তোমার ধরো সেকেন্ড অর তুমি কী কী করতে পারো,
2 আর 3-এ বলেছে। ধরো সাপোজ ধরো তুমি ধরো সেকেন্ড কলেজ পেলে অথবা হচ্ছে পরের কলেজগুলো পেলে, সেক্ষেত্রে তুমি নো আপগ্রেডেশন জমা দিতে পারো। নো আপগ্রেডেশন যদি জমা দাও তবে তুমি সেকেন্ড রাউন্ডে বসতে হবে না, তুমি মপ আপ রাউন্ডে তুমি বসতে পারবে। এবার ধরো না, আমি যেহেতু ফার্স্ট কলেজ পাইনি, আমার ফার্স্ট চয়েস পাইনি, আমি সেকেন্ড চয়েস বা অথবা পরের চয়েসগুলো পেয়েছি, সেক্ষেত্রে তুমি ইয়েস আপগ্রেডেশন জমা দিয়ে তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডে তুমি কিন্তু যে কনসিডার পসিবল আপগ্রেডেশন সেকেন্ড রাউন্ড, তুমি সেকেন্ড রাউন্ডে তুমি বসতে পারবে। আশা করি তোমাদের এই ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নাম্বার দেখো 4-এ কী বলেছে, নাম্বার ইফ আফটার সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশন দ্য ক্যান্ডিডেট does neither option yes upgradation no upgradation, she will be considered not interested in admission and will be debarred from any seat allotment in any future round। তবে কিন্তু ধরো তুমি ইয়েস আপগ্রেডেশন বা নো কিছু জমা না দাও, সেক্ষেত্রে তুমি কিন্তু মপ আপ রাউন্ডে কেন, ধরো তোমাদের অ্যাডমিশন হয়ে গেলে তারপর তুমি যদি ইচ্ছা হয় যে না আমি আরেকবার অন্য কোনো রাউন্ডে বসে দেখতে চাই আমি সিট পাই কি পাই না, সেক্ষেত্রে কিন্তু আর কিন্তু হবে না। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে রাউন্ড 2 আপগ্রেডেশন। ঠিক আছে, এটা তো ফার্স্ট রাউন্ড আমাদের হয়ে গেল, এবার চলে আসছে আমাদের রাউন্ড 2 সেকেন্ড রাউন্ড। ঠিক আছে, এটি কিন্তু আমাদের ভিডিওর কিন্তু পার্ট সেকেন্ড। ঠিক আছে, পার্ট 1 কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো পার্ট 1 অলরেডি হয়ে গেছে, এটা পার্ট 2 চলছে আমাদের। ঠিক আছে, পার্ট 1 যারা দেখো আমি নিশ্চয়ই তোমাদের ডিসক্রিপশন বক্সে দেবো, আর যারা আমার সাথে এখন টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি তার লিঙ্ক কিন্তু আমি তোমার আজকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। দেখো কী বলছে, ফলোইং গ্রুপস ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি সাকসেসফুলি রেজিস্টার্ড ইন রাউন্ড 1 উইল বি কনসেন্ট রাউন্ড 2, নেমলি দোজ হু ডিড নট গেট অ্যানি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1, ধরো যারা কোনো কিছুই পাওনি রাউন্ড 1-এ। দোজ হু পেইড সিট অ্যাকসেপ্টেন্স ফি, তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি মানে 1000 টাকার পে করতে লাগবে, সেটা তোমরা দিয়ে দিয়েছো। ঠিক আছে, কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশন করেছো রাউন্ড 1-এ এবং ইয়েস আপগ্রেডেশন, যে তোমাদের বললাম যদি ইয়েস আপগ্রেডেশন তবে তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ডে তোমরা বসতে পারবে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের কোনো ডাউট থাকবে না। দোজ হু পেইড সিট অ্যাকসেপ্টেন্স ফি, কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশন বাট অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 ইয়েস ওয়াজ ক্যান্সেল, ধরো কোনো কারণে তোমার ক্যান্সেল হয়ে গেছে, যারা সেকেন্ড রাউন্ডে বসতে পারবে। ঠিক আছে, দি অ্যালটমেন্ট উইল বি ডিক্লেয়ার অন দ্য প্রি-শিডিউল ডেট, রাউন্ড 2 বিং দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল নর্মাল রাউন্ড। ঠিক আছে, দেয়ার ইজ নো স্কোপ অফ ফিউচার আপগ্রেডেশন। ঠিক আছে, তো এইটাই তোমাদের কিন্তু লাস্ট রাউন্ড হবে, তারপরে তোমাদের চলে আসবে মপ আপ রাউন্ড। দি ক্যান্ডিডেট মাস্ট নোটিস আর ইউনিক অ্যালটমেন্ট আইডি, যখন তোমরা 1000 টাকা পে করবে তখন তোমাদের একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি পে করা হবে, সেটা অবশ্যই নিজেদের কাছে রাখবে। ঠিক আছে, এগুলো দরকার নেই তো। ঠিক আছে, আচ্ছা দেখো নাম্বার ডিতে কী বলেছে, নাম্বার ডিতে খুব ইম্পর্টেন্ট। নাম্বার ডিটা ধরো সাপোজ ধরো তুমি ধরো ইয়েস আপগ্রেডেশন জমা দিয়েছো, জমা দেওয়ার পর তুমি সেকেন্ড রাউন্ডে বসলে, বসার পর তোমার সেখানে তুমি কলেজ পেয়ে গেলে, এবার তোমার মনে হতেই পারে যে না আমার কিন্তু ফার্স্ট কলেজটাই কিন্তু বেটার ছিল, তাহলে আমি তাহলে এই কলেজে, আর যেহেতু এই কলেজে তোমার নাম চলে এসছে, তাহলে আমি এই কলেজে ভর্তি হব না সেকেন্ড রাউন্ডে, আমি তাহলে এই কলেজে থাকতে চাই। যখনই তোমার মনে রাখবে যখন তোমার সেকেন্ড রাউন্ডে এই কলেজে নাম আসবে তখন কিন্তু তোমার এই কলেজ তোমার কী হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এবার দেখো কী বলেছে এখানে, ইতে বলেছে, ইতে যেটা বলেছে, ঠিক আছে, ইতে যেটা বলেছে তোমাদের সাথে দেখো, এটা তোমাদের ভালো করে দেখবে যে অ্যালটমেন্ট ইজ আপগ্রেড টু ক্যান্ডিডেট ফার্স্ট চয়েস। ঠিক আছে, দি ক্যান বি ফলোয়িং আউটকাম সেকেন্ড অ্যালটমেন্ট, কী কী আউটকাম হয়ে আসতে পারে। দ্য ক্যান্ডিডেট নিড নট পে, ধরো তোমার কলেজে নাম এসছে কোন কলেজে, তুমি সেক্ষেত্রে তুমি কী করলে, নট পে সিট অ্যাকসেপ্ট, তুমি 1000 টাকা তুমি পে করলে না। ঠিক আছে, অথবা তুমি কী করলে, তুমি সেই কলেজে গিয়ে পে করে না, তুমি সেই ধরো পে করেছো, এবার সেই কলেজে গিয়ে তুমি কী করলে, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করলে না। ঠিক আছে, বা অ্যাডমিশন যে ফর্মালিটি সেটা করলে না, সেক্ষেত্রে তুমি কিন্তু আর কিন্তু শিউল ডেভার্ট ফ্রম অ্যানি সিট অ্যালটমেন্ট ইন অ্যানি ফিউচার রাউন্ড, এরপরে তুমি কিন্তু এরপরে রাউন্ড হবে মপ আপ রাউন্ড, তুমি সেক্ষেত্রে কিন্তু বসতে তুমি পারবে না। ঠিক আছে, যদি তুমি 1000 টাকা পে না করো, সেই কলেজে ভর্তি না হও, যদি মপ আপ রাউন্ড না, যদি এরপরে যদি কোনো ফিউচার যদি কোনো রাউন্ড যদি বের করে, মপ আপ রাউন্ডে বসতে পারবে। ঠিক আছে, মপ আপ রাউন্ড বাদে সেক্ষেত্রে তোমাদের সেখানে বসতে পারবে না। ঠিক আছে, অ্যালটমেন্ট ইন আপগ্রেডেশন সেকেন্ড অর লেটার চয়েস, ধরো ফার্স্ট চয়েস তুমি পেলে না, এক্ষেত্রে কী ছিল, তুমি ফার্স্ট চয়েস পেয়েছো তুমি যাওনি, এবার ধরো তুমি ধরো দুইয়ে বলেছে তুমি ধরো সেকেন্ড চয়েস পেয়েছো অথবা হচ্ছে পরের চয়েস পেয়েছো, সাচ ক্যান্ডিডেট মে ডিসাইড টু জয়েন দ্য ইনস্টিটিউট আপগ্রেড অ্যালটমেন্ট অ্যান্ড কমপ্লিট অল অ্যাডমিশন ফর্মালিটিস। ঠিক আছে, and must download new allotment letter and report to the newly
অ্যালটেড ইনস্টিটিউট, সেই যে ইনস্টিটিউটের নাম আছে সেখানে গিয়ে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, সেখানে গিয়ে তুমি অ্যাডমিশনের ফর্মালিটিসগুলো সম্পূর্ণ করবে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড দে দে মে দে মে ডিসাইড নট টু জয়েন দ্য ইনস্টিটিউট অফ আপগ্রেড অ্যালটমেন্ট, ঠিক আছে। ইন বোথ কেস ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড। ধরো তোমার সেকেন্ড আর লেটার চয়েসে কলেজের নাম এসছে, সেক্ষেত্রে তুমি যদি না যাও সেক্ষেত্রে কিন্তু মপ আপ রাউন্ডে তুমি কিন্তু বসতে পারবে, ঠিক আছে। কেন সবসময় ফার্স্ট চয়েসটাই থাকবে, ঠিক আছে। এবার দেখো নাম্বার 3-এ কী বলেছে। নাম্বার 3-এ বলেছে তোমাদের হচ্ছে allotment is not upgrade to at all. Such candidate may decide to join the institute of earlier allotment and complete all admission formalities. On the other hand, they may decide not to join the institute of earlier allotment. In both cases, the candidate can participate in the mop up round if any. ধরো সাপোজ তুমি প্রথমে তুমি পেয়ে গেছো হচ্ছে কোনো প্রাইভেট কলেজ, বা ধরো তুমি যেই কলেজটা তুমি পেয়েছো ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে। এবার সেকেন্ড রাউন্ডে কী হলো, তুমি কিন্তু কোনো কলেজ তুমি পেলে না, কলেজ নাও পেতে পারো, সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ তুমি পেলে না। ধরো তুমি যেটা ফার্স্ট চয়েস দিয়েছো সেই কলেজটা পেলে না, বা তুমি কোনো কলেজ পেলে না, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার যে আগের যে কলেজটা ছিল, যেরকম দেখো এই জিনিসটা বোঝার ব্যাপার আছে। সাপোজ তুমি ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছো, সেকেন্ড রাউন্ডে কী হলো, তুমি কিন্তু একটা কলেজ পেয়ে গেছো, সেকেন্ড রাউন্ডে তুমি একটা কলেজ পেয়ে গেছো, অন্য কলেজ পেয়ে গেছো, তবে এই কলেজে তোমার নাম এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, তোমার সিটে অন্য একটা মেয়ে বা ছেলে অ্যাডমিশন হয়ে যাবে। কিন্তু এখানে কী বলেছে, সাপোজ তোমাদের এই কলেজে নাম আছে, সেকেন্ড রাউন্ডে কী হলো, তোমার হচ্ছে এই কলেজে তোমার হচ্ছে নাম এই কলেজে কিন্তু কোনো কলেজ তুমি পেলে না, সেক্ষেত্রে এই কলেজটা কিন্তু ক্যান্সেল হবে না, এই কলেজটা তোমার নামে থাকবে। সেখানে গিয়ে তুমি আবার তোমার সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাডমিট সমস্ত কিছু করতে পারো, করে নেওয়ার পরে তুমি কিন্তু অবশ্যই মপ আপ রাউন্ডে তুমি বসতে পারো। আর যদি না করো, তোমরা সেখানে গিয়ে অবশ্যই একটু জানিয়ে আসবে, আর আমি তোমরা মপ আপ রাউন্ডে বসতে পারবে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। এরপর যদি তোমাদের আরও কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই তোমরা জানাবে, আমি তোমাদের অবশ্যই জানানোর চেষ্টা করবো। আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।